আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই চলতেছে। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে সময় আসলে বেশি নাই, তোমাদের প্রত্যেকটা টাইম কিন্তু কি কাজে লাগাইতে হবে এবং টাইমটা হচ্ছে যে ওইরকমভাবে কি ইউটিলাইজ করতে হবে। তো এখন আসলে আমি আবার দেখলাম যে একটু অনেক জায়গায় অনেক সমস্যা হইতেছে, যে ক্লাস ডিউরেশন হ্যান ত্যান এইগুলা, যে কতক্ষণ ক্লাস করবা এই সেই। এখন দেখো দিন শেষে আসলে তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কতটুক ক্লাস করবা। তোমাকে কিন্তু মোটেও কেউ দেয় নাই যে পুরা ক্লাস, টোটাল পুরাটা ক্লাস করতে। কারণ মনে করো জাস্ট আমি কিন্তু আগের ভিডিওটা তুমি যদি দেখো, যে ওইখানে কিন্তু আমি বলছি যে যেই অধ্যায় তুমি পারো, মনে করো অধ্যায় 8 এটা তুমি পারো, কাজ ক্ষমতা শক্তি এটা তুমি পারো, তো এটা যদি তুমি পারো তুমি কেন বসে বসে পুরো একটা ক্লাস করবা? এটা তোমার দরকার নেই পুরাটা ক্লাস করার। তুমি জাস্ট এখানে কি করতে পারো, যে আমাদের যে স্লাইডটা আছে স্লাইডটাতে কি একটু গো থ্রু করতে পারো এবং ওই স্লাইডটা তুমি প্র্যাকটিস করতে পারো। যেই জায়গায় গিয়ে মনে হলো যে না আমি স্লাইডের এই অঙ্কটা পারি না, বা আমি হচ্ছে এই গটা পারি না, বা এই ঘটা পারি না, ওইটা আমি কি রেদন ভাইয়ের এখান থেকে দেখে নিই, এটা করতে পারো। তো তোমরা অবশ্যই, এইটা আমি অবশ্যই বলবো না যে একটা লং ডিউরেশনের ক্লাস তোমাদের জন্য বেটার, তোমাদের জন্য ভালো, এটা অবশ্যই না। আমরা তোমাদেরকে কি ওই জিনিসটা প্রোভাইড করতেছি যে যেইখানে তোমার প্রবলেম হয়, তুমি যেন মনে করো দিন শেষে এটা না ভাবতে পারো যে কেউ আমাকে বুঝানোর নাই, বা কেউ আমাকে বুঝাইতেছে না, বা আমি এখান থেকে কোনোখান থেকে এই জিনিসটা পাইতেছি না। তো ওই জিনিসটা যেন না হয়, তুমি যেন কি সব কিছু তোমার কাছে প্রোভাইড করা আছে, স্লাইড আছে, আমাদের ক্লাস আছে। তোমার হচ্ছে স্লাইড দেখলো, ইভেন ক্লাস না দেখে তুমি যে স্লাইডটা দেখে যাও, ওইটাও যেন তুমি মানে কোনো অন্য জায়গায় ঝামেলায় না পড়ো, ওইটাও কিন্তু তোমাকে দেওয়া আছে। এখন তুমি যদি মনে করো যে না ভাই এখানে কি তাহলে আমি কি খালি খালি ক্লাস করবো, মানে আমি কি তাহলে নিজে পড়বো না, এইটা একটা মানে পুরা মিথ্যা কথা। তুমি যদি নিজে না পড়ো তাহলে তো ভাই কোনো কিছু হবে না, তোমার অলরেডি কি নিজে পড়তে হবে। অবভিয়াসলি তোমার নিজে পড়তে হবে, তুমি জাস্ট ক্লাস করে গেলে কখনোই তুমি ওরকম ভালো একটা রেজাল্ট করতে পারবে না, বা মনে করো যে ভালো একটা আউটপুটও দিতে পারবে না। কোন জিনিসটা লাগবে? লাগবে হচ্ছে অনেকেরই, যেমন আমি যদি আমার নিজের ক্ষেত্রেই বলি, আমার নিজের ক্ষেত্রে লাস্টে এরকম অনেক টপিক থাকে এক্সামের আগে, যেটা আমার মনে হয় যে না আমার এটা একটু দেখা উচিত, কেউ যদি একটু বুঝাই দিত তাহলে ভালো হতো। ওইটার জন্য মেনলি ক্লাসটা দেওয়া আছে। তোমাদের রেদন ভাই পুরাপুরি যা যা দরকার, সিকিউর যতটুক পুরাটাই সব কিছু তোমাদেরকে গুছাই দিছে। তো তোমাদের হচ্ছে ডিউরেশন নিয়ে যদি যদি কোনো কাহিনী থাকে, আমার কথা হচ্ছে পুরা ক্লাস করো না, তোমার যতটুক ক্লাস দরকার অতটুক করো। এইটা যেন না হয় কোনো স্টুডেন্ট যেন এটা বলতে না পারে যে না আমি কোনো মানে কন্টেন্ট পাই নাই, আমি কোনো কিছু পাই নাই, কেউ আমাকে বুঝাইতে নাই, আমি না বুঝে গেছি এবং আমি কি এক্সাম হলে গিয়ে একটা বাস খাইছি। এটা যেন না হয়। তো সবাই ভালো মতো প্রস্তুতি দাও। কোন ক্লাস করবা, কি করবা না করবা, এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করে। জাস্ট আমি এইটুক বলবো, প্রস্তুতিটাতে মানে কোনো ঘাটতি রাখো না, ভালো মতো প্রস্তুতি নাও, ভালো মতো হচ্ছে নিজে প্র্যাকটিস করো, নিজে ভালো মতো করে যাও। আমরা আগেও বলছি আমাদের মেইন টার্গেট হচ্ছে তোমাদেরকে সব কিছু গুছাই দেওয়া, তোমাদেরকে কি একদম প্রস্তুতি মানে যা যা লাগে সব কিছু মানে মানে রেডি করে দেওয়া। তো রেডি করা আছে, এখন তোমাদের ব্যাপার যে তোমরা কতটুকু কি জিনিসটা নিয়ে নিজে প্রস্তুত হবা। তো প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। আর যেটা বললাম, টাইম খুবই এখানে মানে ঝামেলাদায়ক, টাইম নষ্ট করো না, যা দরকার একদম টোটালি কি ওইভাবে প্রস্তুতি নিতে থাকো। সবার এক্সাম ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।